এই সুন্দরবন পানির নিচে তলিয়ে গেছে, সন্দেশখালী 2 নম্বর ব্লক। অতএব আমরা নিশ্চয় মানে দিশেহারা। আমাদের খাবার নেই, পানি নেই, হাট বাজার নেই, রাস্তাঘাট নেই, চলতে পারি না, ডাক্তারের কাছে যেতে পারি না, ডাক্তারের ওষুধ নেই। এই বিপর্যয়ের মাঝে আমরা সন্দেশখালী 2 নম্বর ব্লক। আপনারা আসুন, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন সংগঠন থেকে আপনারা এই সুন্দরবনের মানুষদের পাশে দাঁড়ান। তারা আজকে অসহায়, মানে আমরা যতই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেটা সিন্ধুতে বিন্দুর মতো, মানে একেবারে মূলত উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এখানে জাতি ধর্ম বর্ণ বলে কোনো ব্যাপার নয়। আমরা সদা সর্বদা যতটা পারি আমাদের এই ছোট্ট সংগঠন থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল লক্ষ্য। প্রায় লাখখানিক টাকার আমরা এখানে মাল নিয়ে এসে হাজির হয়েছি। খুবই দেখতে পাচ্ছি এনারা অসহায় মানুষদের পাশে এসে हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे, हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे। ना इकराओ ज्यादा चाँद तारो अपनी रंगट पर, ना इकराओ ज्यादा चाँद तारो अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। ना इकराओ ज्यादा चाँद तारो अपनी रंगट पर, ना इकराओ ज्यादा चाँद तारो अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे। আজকে ব্যাপার হচ্ছে যেটা আমরা এসেছি এখন সুন্দরবনের, এটা হলো তুষখালী, তাই তো, ভাঙা তুষখালী এলাকায়। সত্যি কথা বলতে কি আজকে এটা বিবৃতি দেওয়ার জায়গা নয়, বলার জায়গা নয়। মানে বলছি এ কারণেই যে সুন্দরবন এলাকায় যে সিচুয়েশান তৈরি হয়েছে এই মানে যে যশ পরবর্তী যে আজকে যে অবস্থা, মানে এই যে জলোচ্ছ্বাস, এই যে ঘূর্ণিঝড়, তারপরে এই বন্যা, যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে না বলে থাকতে পারছি না। এটা বলার জায়গা নয়, এখানে শুধু এসে পাশে দাঁড়ানোর জায়গা। মানে দাঁড়াতে হবে মানুষের পাশে। মানুষের দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই। আমরা ওই ধামাখালি থেকে 1 ঘন্টা বোটে করে এসছি, তা আমরা অন্তত 20 থেকে 30 জায়গায় লোকে আমাদেরকে হাত ধরে হাতে করে ডাকছে আপনারা আমাদের কাছে আসুন। মানে সেগুলো আরও কাছে, তাদের কাছে যদিও প্রায় দিনই কেউ না কেউ পৌঁছাচ্ছে, কিন্তু আমরা 1 ঘন্টা দূরে এসেছি যেখানে কেউ পৌঁছায় না। আমরা এখানকার মানুষদের সঙ্গে কথা বলে দেখলাম, বলছে এখানে চিড়ে আর গুড়টাও পর্যন্ত আসেনি। মানে এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে এই জায়গায়। সত্যি কথা বলতে আজকে আমাদের লাইভ দেওয়ার বা ভিডিও করার বা বলার মতো অবকাশ নাই, কিন্তু এই জন্যই বলছি যে আমরাও যেমন কারো দেখে এসেছি এখানে যে সত্যি সুন্দরবনের অবস্থা খুব খারাপ, সেখানে মানুষ যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। হয়তো সেটা সিন্ধুতে বিন্দুর মতো। আজকে তাদের যে অভাব অভিযোগ, যে কষ্ট দুঃখ, ঘরগুলো সব ভাঙা,
তাদের ত্রিপলের মধ্যে তারা আছে, তারা অনাহারে দিন কাটাচ্ছে, তারা যোগাযোগ বিচ্ছিন্ন, রাস্তাঘাট বিচ্ছিন্ন, বাঁধ ভাঙা, মানে সত্যিকার বলতে কি যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটা অকল্পনীয়, বলা যাবে না। মানে আমি আজকে এই জন্যই বলছি যাতে করে আপনারা দেখুন, আপনারা আসুন, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন সংগঠন থেকে আপনারা এই সুন্দরবনের মানুষদের পাশে দাঁড়ান। তারা আজকে অসহায়, মানে আমরা যতই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেটা সিন্ধুতে বিন্দুর মতো, মানে একেবারে নগণ্য, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি। আপনারা আসুন, এখানকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন, এরা বাজারঘাট থেকে বিচ্ছিন্ন, এরা বাস স্ট্যান্ড থেকে বিচ্ছিন্ন, এরা লোকালয় থেকে বিচ্ছিন্ন, এরা মার্কেট থেকে বিচ্ছিন্ন, বিভিন্নভাবে বিচ্ছিন্ন, এদের মানে একদম অসহায় জীবনযাপন। এর থেকে বেশি বলার আমার কিছু নাই। আমরা আজকে এসেছি হরিণখোলা দরবার শরীফ জুলফিকারি আজিজিয়া যুব ফাউন্ডেশন জোএফের উদ্যোগে, আমাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, আমাদের শাখা কমিটি, বিশেষ করে বীরা শাখা, আমাদের চিলাডাঙ্গি শাখা, আরও বিভিন্ন শাখা কমিটির উদ্যোগে, তারা আরও আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা ভাইয়েরা উদ্যোগ নিয়ে আজকে এসেছি। আমরা অন্তত প্রায় কিছু কম বেশি লাখখানেক টাকার মাল নিয়ে এসেছি। তো এটা আমি মনে করি কিছুই নয়, এটা একেবারে মানে নগণ্য, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকেই আসুন, আমি হাত জোর করে বলবো যে আপনারা আসুন, সুন্দরবনের মানে মানুষের পাশে দাঁড়ান। এই 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 ব্লকগুলোর নাম কি? এটা গোসাবা ব্লক, তাই তো? সন্দেশখালী 2 এটা। আরও আশেপাশে এখানকার প্রশাসনিক দপ্তর থেকে তাদের প্রতি চেষ্টা চালাচ্ছে, তবে তারা আরও বেশি সহযোগিতা করুক এটা আমি চাই। আমি ফুরফুরা শরীফ পীর সাহেবের নাতি, পীরনগর পীর সাহেবের পোতা, আমি পীরজাদা মোহেবুল্লাহ হুসাইনি জোএফের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আমার পাশে বসে আছে রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির কনভেনর, আমার পাশে বসে আছে সভাপতি, এছাড়া আরও সব আমাদের সদস্যরা আছেন। প্রত্যেকেই আমরা সহযোগিতার হাত সকলেই বাড়িয়ে দিচ্ছি। যেখানে মাস্টারমশাইরা আছেন, বিভিন্নভাবে আছেন, তার অনেকেই এসছেন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ যারা সহযোগিতা করেছেন, আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এখানে নিয়ে এসেছি মুড়ি, আমরা নিয়ে এসেছি চিনি, বিস্কুট, মানে শুকনো খাবার, মুড়ি, চিনি, বিস্কুট, সাবান, মাস্ক, চানাচুর, তারপর চিড়ে, পানি, পোশাক, আমরা প্রায় কিছু কম বেশি শাড়ি, তারপর আমরা বাচ্চাদের জামা, মেয়েদের জামা, এগুলো নিয়ে এসেছি, সাবান নিয়ে এসেছি, এইসব নিয়ে এসেছি। আমি এটুকুই বলবো, সকলকে পাশে দাঁড়ানোর কথা বলবো, এবং প্রতিনিয়ত মানুষ যেন এখানে এদের পাশে এসে দাঁড়ায় এই চেষ্টা করে, আমি এটুকুই বলবো। এবং প্রশাসনিকভাবে তারা সহযোগিতা করছেন, আরও বেশি বেশি যেন সহযোগিতা করেন। আমরা এটা এসেছি তুষখালী বৈদ্যপাড়া, আমরা এসেছি, খুবই অবস্থা খারাপ। এই পাশাপাশি এত মানুষের এখানে অসুবিধার মধ্যে আছে যে সেটা অকল্পনীয় বলে শেষ করা যাবে না। আমি এটুকুই বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সিচুয়েশন সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের কাছে এসেছে হরিণখোলা দরবার শরীফ থেকে যে পীরজাদা ভাইজানেরা এসেছেন, তো এইখানকার সিচুয়েশন কীরকম কি বুঝছেন? আমাদের এই সুন্দরবন পানির নিচে তলিয়ে গেছে, সন্দেশখালী 2 নম্বর ব্লক। অতএব আমরা নিশ্চয় মানে দিশেহারা, আমাদের খাবার নেই, পানি নেই, হাট বাজার নেই, রাস্তাঘাট নেই, চলতে পারি না, ডাক্তারের কাছে যেতে পারি না, ডাক্তারের ওষুধ নেই। এই বিপর্যয়ের মাঝে আমরা সন্দেশখালী 2 নম্বর ব্লকে বর্তমান এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবই আমরা একই সময়। আচ্ছা, এইখানে কি এর আগে আর কোনো সংগঠন বা কোনো এবং রাজ্য সরকারের তরফ থেকে কিছু? না, রাজ্য সরকার দেখিনি যে পাবলিক সিটি কিছু হচ্ছে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সুন্দরবন নিয়ে কয়েক লক্ষ টাকার একটা বাজেট তৈরি করেছেন। তো সেই বাজেট অনুযায়ী সুন্দরবন এলাকায় প্রচুর উন্নয়ন হওয়ার কথা, সেরকম কিছু হয়েছে না? এটা যা আছে পাবলিক আছে, পাবলিক। এর আগে প্রশাসনিকভাবে বলতে গেলে আমাদের নেতা মানে সন্দেশখালী 1 আর 2 নেতা, শেখ শাহজাহান আমাদের ভাই, আর 2 নম্বরের শিবপ্রসাদ হাজরা বা আমাদের বিধায়ক, প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছে। বা দুর্যোগ হওয়ার আগে যে সংগঠন মানে যেটা প্রচার করেছিল প্রশাসনিক থেকে, যে সব মানুষকে মানে 2 দিন 3 দিন 4 দিন ধরে খাইয়েছে। এখনও খাওয়া দাওয়া কম বেশি অনেক এলাকাগুলো চলছে, আমাদের এলাকাও খাওয়া দাওয়া চলছে। আমাদের ক্যাম্প তৈরি করে সব আমাদের নেতারা খাইয়েছে, বা কম বেশি নেতারা আমাদের পাশে দাঁড়িয়েছে। সেই সূত্রে ভাইজান, সবথেকে বড় কথা, ভাইজান আমাদের মানে যে বন্যা হওয়ার
পরের দিন আমাদের খোঁজ খবর নিয়েছে যে তোমরা কেমন আছো। ভাইজান বলতে আমাদের হরিণখোলা দরবার শরীফ এনায়েতুল্লাহ ভাইজান। আচ্ছা, উনি এখানে আমাদের এখানে প্রত্যেক মানুষের সঙ্গে জড়িয়ে আছে, সুখ দুঃখের সঙ্গে, শুধু আজকের ভাঙার জন্যে না, সব সময়ের জন্য আমাদের সঙ্গে জড়িয়ে আছে বা প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিয়ে রাখে ভাইজান। ইনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান বলতে যিনি জুলফিকারে আজিজা যুব ফাউন্ডেশন, হ্যাঁ এনায়েতুল্লাহ ভাইজান। আচ্ছা, তো এই ব্যাপারে কিছু বলার জন্য সর্বপ্রথম আমি আপনাদের চ্যানেলের কর্তৃপক্ষ সকলকে আমার সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি সত্যিকারেরই এনাদের সাথে সবার সাথে আমার একটা আত্মার সম্পর্ক বলে জড়িয়ে আছে বলে আমি মনে করি। সব সময় লাগাতার আমার সঙ্গে এনাদের সাথে যোগাযোগ থাকে। আমি আজ পর্যন্ত সুদূর বাংলাদেশে যখন প্রোগ্রামে জলসায় গেছি সেখানেও কিন্তু আমি সুন্দরবনে এই এনাদের কথা গিয়ে বলেছি, কেন এনাদের কথা না বললে যেন আমার মনটা যেন সম্পূর্ণ হয় না সব সময়। তো সেই জন্যই এনাদের সব সময় যেন সুখ দুঃখে যেন থাকতে পারি। আমি আপনাদের সমস্ত চ্যানেল কর্তৃপক্ষকে দোয়া চাইতে বলবো, যেন দোয়া করবেন এনাদের সাথে সবসময় যেন থাকতে পারি এবং মানুষের পাশে যেন থাকতে পারি, মানবতা হিসাবে মানুষের পাশে থেকে যেন কাজ করতে পারি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের এই কাজকে কবুল ও মঞ্জুর করে, এটাই আমি প্রত্যেকের কাছে দোয়ার আবেদন রাখবো। আজকে যে এসেছেন, তো কিরকম কি বাজেটের ব্যাপারে? এখানে তো বড় ভাইজান প্রথমেই বলেছেন, প্রায় লাখখানিক টাকার আমরা এখানে মাল নিয়ে এসে হাজির হয়েছি। খুবই দেখতে পাচ্ছি এনারা অসহায় মানুষদের পাশেই এসে হাজির হয়েছি, যে জায়গায় এখনও কোনোভাবে কেউ এসে পৌঁছাতে পারেনি, বা রাজ্য আপনারা হচ্ছে যে সরকারের পক্ষ হইতে এনাদের পাশে যথেষ্ট এনারা সহযোগিতা পাচ্ছেন। খাওয়া দাওয়াটা এনাদের চলছে, আজ পর্যন্ত এইভাবেই চলছে। এরপরে আবার আমাদের মতো মানুষদের কাছে, তাদের কাছে এনারা অসহায়ের মতো তাকিয়ে আছেন, যাতে আসলে আরও এনাদের একটুখানি প্রোডাক্টটা সম্পূর্ণ। পশ্চিমবাংলায় অনেক সংগঠন আছে, তো সেসব সংগঠনকে কিছু বার্তা দেবেন আপনার সংগঠন? আমি আমার জুলফিকারি আজ যুব ফাউন্ডেশনের পক্ষ হইতে আমি জানাবো, আমরা যেভাবে মানুষের পাশে এসে হাজির হয়েছি, আপনারাও অনেকে আসছেন এবং আগামীতে আরও যারা ভাবছেন যে যাব কি না, তা আজকে আমাদের দেখেও যেন প্রত্যেকে আরও উদ্যোগ নেয়, যেন মানুষের পাশে থাকে, কাজ করে। আজকে এখানেই আসতে হবে বলবো না, যেসব মানুষেরা যারা অসহায়, যারা দরিদ্র, তাদের পাশে থাকার জন্য এটাই আহ্বান জানাবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহ দরবারে মহান রাব্বুল আলামিনের কামনা করি। এই লকডাউনে সকলে শান্তিতে থাকবেন, সতর্ক থাকবেন এবং সকলে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন যেন এই মুসিবত থেকে আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ পাক হেফাজত করে, এটাই আল্লাহর কাছে কামনা করি। দেখুন, এখানে আর নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। বিষয়টা একই, আমরা একই কথা বলবো যে এমন একটা জায়গা যেখানে যে পানির উচ্ছ্বাস বা প্রচণ্ড যে ঝড়, কারণ আমরা প্রত্যেকেই অবগত আছি যে জোশ ঝড় বা এই যে পানির এতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জায়গা বেশি, তো ওই তো দাও ইনাকে একটা প্যাকেট দাও। তো প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকার নামটা আমরা বারে বারে শুনেছি। তো যার যেমন সামর্থ্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এখানে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য আমি একান্ত অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, সকলে এই অসহায় মানুষদের পাশে যেন থাকেন, সদা সর্বদা যেন এদের পাশে যেন থেকে যতটুকু সামান্য যেন তাদের হাতে তুলে দেওয়া যায়। কারণ এরা যে সিচুয়েশানে আছে, এদেরকে কতটা পরিমাণ দিলে যে সন্তুষ্ট করা যাবে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার কারণ এদেরকে সন্তুষ্ট করার মতো কোনো জায়গাই নাই, কারণ এদের ম্যাক্সিমাম মানুষের বাড়ি ঘর দোর সব পানির নিচে চলে গেছে। বাঁধের ওপরে মানুষ তিরপল খাটিয়ে মানুষ বসবাস করছে, যেগুলো ভাষায় প্রকাশ করা যায়নি, চোখ ফেটে পানি পড়বে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের যেমন সামর্থ্য, আপনার ক্লাব থেকে, বিভিন্ন ফান্ড থেকে বা বিভিন্ন সংগঠন থেকে আপনাদের যেমন সামর্থ্য মতো, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে আপনারা এসে কিছুটা অন্তত পৌঁছে দেন, যাতে এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। আর ইসলাম সেটাই বলেছে যে মানুষের বিপদে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। এটা একটা ইসলামে যে শিক্ষা দেওয়া হয়েছে, এটা একটা মানুষের দায়িত্ব।
এটা একটা ইমানদারের দায়িত্ব বলে মনে করি। সুতরাং আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করব। এটা একই কথা, এটাই বলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আর মাত্র একটা প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলফিকার আজিজা যুব ফাউন্ডেশন, এটা একটা মুসলিম একটা সংগঠন, কিন্তু দেখতে পাচ্ছি এটা কোনো এটা রাজনীতি ব্যানার নয়, কিন্তু এখানে আমার অনেক হিন্দু ভাই বোনেদিকেও দেখতে পাচ্ছি। তো আপনারা কি যে এখানে আসছেন, তো এখানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত না, আমাদের এটা একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এখানে জাতি ধর্ম বর্ণ বলে কোনো ব্যাপার নয়। আমরা সদা সর্বদা যতটা পারি আমাদের এই ছোট্ট সংগঠন থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল লক্ষ্য। আপনার নাম কি? প্রিয়াঙ্কা মণ্ডল। হ্যাঁ? প্রিয়াঙ্কা মণ্ডল। আচ্ছা, আজকে যে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জুলফিকার আজিজা যুব ফাউন্ডেশন, যে জয়েব নামক যে একটা সংগঠন আপনাদের সামনে কিছু ত্রাণ দিচ্ছে, তো সে ব্যাপারে আপনারা মানে কতটা খুশি হয়েছে? প্রচুর খুশি হচ্ছে। আচ্ছা, এর আগে কি কোনো সংগঠন এসেছে? হ্যাঁ, এসেছিল একদিন। আচ্ছা, এসেছে, কিছু মানে সাহায্য করেছে। আপনাদের এইখানে যে ইয়াস নামক যে ঝড় হয়েছে, সেই ঝড়েতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনাদের সেরকম কিছু মানে ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমরাও সেটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, বড় বড় মিডিয়া। তো সেই জন্য আজকে আপনাদের সামনে ভাই বলছিল আমাদের হরিণখোলা দরবার শরীফ যে ভাইজান এখানে প্রায় আসে নাকি, এটাই শুনেছি। হ্যাঁ, পীরজাদা আলহাজ ইনায়েতুল্লাহ হোসেনী ভাইজান, তো সে ব্যাপারে একটুখানি বক্তব্য দিবেন যে আমাদের যে ফাউন্ডেশন এসেছে সে ব্যাপারে কিছু বলুন। আপনারা এসেছেন, খুব ভালো লাগছে আমাদের। আর আমাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, তো দেখতে পাচ্ছেন। আর জলের তলায় সব হয়ে গেছিলো, সবাই চেষ্টা করেছে আপ্রাণ, ঠিক আছে। এটা পীরজাদা এই ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা মহেবুল্লাহ হোসেনী ভাইজান বলে এটা কিছু সামান্য ত্রাণ। তো উনি সমস্ত ফাউন্ডেশনের আরও যে বিভিন্ন যে ফাউন্ডেশন আছে সমস্ত মানে ফাউন্ডেশনের কাছে হাত জোর করে অনুরোধ করেছে, তো এখানে আসার জন্য বলেছে। তো আপনি কিছু বলবেন যে এখানে যেমন তিনারাও আসেন, যেমন আপনারা কিছু অবশ্যই আসবে। কারণ আজকে যে ভাইজান আপনাদের সামনে এসেছেন, তো কিছু সামান্য মানে অল্প কিছু হলেও ত্রাণ নিয়ে এসেছে, এতে আপনারা কতটা খুশি? আমরা খুব খুশি হয়েছি। আপনারা খুব খুশি হয়েছেন, কিন্তু আচ্ছা, আমার কাকিমাও বলছেন যে খুশি হয়েছে। তো আপনারা ভাইজানের জন্য দোয়া করবেন। তো শুধু এইখানে বলেন, ওই সুন্দরবন এলাকাটা পুরো এলাকাতে আসতে বলেছে, তো আপনারা কি বলবেন? আমরা খুশি আছি। না, আপনারা কি আরো কারো কাছে সাহায্যের জন্য বলছেন? হ্যাঁ, আরো 7 দিন আমরা আরো অনুরোধ করছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকেই দিচ্ছে। মানে ভাইজানের, আমাদের যে মহেবুল্লাহ হুসাইনি ভাইজানের আদেশ যে মানব সেবা, সর্বপ্রথম হচ্ছে মানব, কোনো জাতপাত নয়, স্রেফ সর্বপ্রথম হচ্ছে মানব সেবা করছে। তো আজকে আপনাদের সামনে এসেছে, আপনাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল ঝড়ের টাইমে, শুনলাম যে পুরো জলের তলাতে অনেক বাড়িও চলে গেছে বলছে। আপনারা কি ভাইজানকে কি আশীর্বাদ করবেন যাতে ভাইজান আরো যেমন বড় যেমন কাজ করতে পারে? আমাদের ক্ষতিবিতি হলে যেন উনি যেন আবার দান করতে পারে। আচ্ছা।